আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি সুন্দর ব্লগ। আর আমরা যেহেতু ঢাকায় থাকি, ঢাকায় থেকে সবসময় গ্রামের একটা অনুভূতি ফিল করি। তো আমরা আজকে যাব ঢাকার কাছাকাছি একটা গ্রামে। আর সেই গ্রামটা হচ্ছে খিলগাঁও এরিয়াতেই পড়েছে, কায়েতপাড়া। আর আপনারা যদি এখানে যেতে চান তাহলে আপনাদেরকে বনশ্রী হয়ে আফতাবনগর দিয়ে যেতে হবে। আর আপনাদের অটো দিয়ে যেতে হবে। অটো ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা। আর বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কায়েতপাড়ায়। আর কায়েতপাড়ায় প্রতি শনিবার একটা হাট বসে, সেই হাটে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, গ্রামীণ যে জিনিসগুলো আসলে পাওয়া যায়, আমরা যেগুলো শহরে খুঁজি কিন্তু পাই না। আর শীতের সময় তো একটু ওয়েদারটা অন্যরকম থাকে, তো সবাইকে নিয়ে চলে যেতে পারেন সেই কায়েতপাড়ায় সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য। আর আমরা যখন যাচ্ছিলাম চারপাশে তাকিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আজকে আমার সাথে আমার শাশুড়ি, ননদ, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই গিয়েছিলাম। তো শুরুতে গ্রাম থেকে শেষ করে আমরা যখন পৌঁছালাম, তো এখানে দেখা যাচ্ছে কিছু সুন্দর সুন্দর দোকান বসেছে। এখানে গাছে পাকা তেঁতুল, হলুদ, তারপর ফল অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এখন তো বড়ির সময়, তো অনেক ধরনের বড়িও পাওয়া যাচ্ছিল। আর এই যে হাতে বানানো মোয়া, এই মোয়াগুলোর প্যাকেট ছিল 80 করে। তো সামনে এক চাচা ছিলেন বসা, উনি নিজে হাতে ঘি বানান, তারপর বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করেন। আর হচ্ছে ওনার হাতের তৈরি যে দই অনেক টেস্টি ছিল, আমরা সবাই খেয়েছিলাম। ওনার বাসা ছিল রূপগঞ্জ, উনি রূপগঞ্জ থেকে এখানে আসেন প্রতি শনিবারে। আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, মানে গ্রামীণ যেসব জিনিসগুলো আমরা খুঁজি ঠিক সেই জিনিসগুলো এখানে আপনারা পাবেন খুব সহজেই। বিভিন্ন ধরনের তারপর হচ্ছে মুরালি, অনেক ধরনের যে খাবারগুলো আমরা আসলে খুঁজি এগুলোই পাওয়া যায়। আর এখানে এই যে বাচ্চাদের অনেক কাপড় চোপড়ও পাওয়া যায়, লুঙ্গি। আর সবজি আছে অনেক ধরনের, শীতের সবজি পাওয়া যায়। আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে সবাই চলে আসেন সবজি নিয়ে। এখানে আপনারা খুব কমে সবজি পেয়ে যাবেন। আর সবাই দেখছি ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যাচ্ছিল। এখানে আপনার ফ্রেশ সবজি যে সেটা একদম পাবেন। তো আমরা যেহেতু বনশ্রী এরিয়াতে থাকি, আমাদের সবজি আসলে কি বলবো, সবসময় আমরা ফ্রেশটাই পাই। ইছামতি নদীর পাড় থেকে সবাই নিয়ে আসে, ওইখানে একটা গ্রাম আছে, তো আমাদের আসলে প্রবলেম হয় না। এই জন্য আমরা সবজি নিলাম না, আমরা একটু ঘুরছিলাম আশেপাশে যে কি আছে দেখি। তো পানিটা দেখে কেমন একটু মনটা খারাপ হয়ে গেল, যে কালো হয়ে গিয়েছে, একদমই কালো। নৌকা আছে, সামনে একটা ব্রিজ আছে। তো আমরা চাচ্ছিলাম নৌকা নিয়ে একটু ঘুরবো, কিন্তু আমার ছেলে মেয়ে রাজি হচ্ছিল না, বলছিল না ওদের ভয় লাগছে। তো ইচ্ছে আছে যে কখনো যদি আবার আসা হয় বর্ষায়, তখন আমরা নৌকা নিয়ে ঘুরবো। তো সামনে যাই, দেখি আরো কি কি আছে ওখানে। সবজি দেখলেই আসলে সবজি কিনতে মন চায়, এত ফ্রেশ ফ্রেশ সবজি। আর শীতের সবজি বলে তো কোনো কথাই নেই, এত সুন্দর সুন্দর সবজি। তো চাচা বলতেছিল এখানে ওনার নিজের নাকি পাড়া পেঁপে 100 করে বলতেছিল। তো আমি বললাম যে না কাকা নিব না। তো আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, চারা আর কি। আর এই যে এখানেও কুমোর বসে আছে অনেক কিছু নিয়ে, দা, অনেক কিছু। আর এখানে বিভিন্ন ধরনের গাছের সার পাওয়া যায়। আরও বেতের জিনিসপত্র দেখে তো খুবই ভালো লাগছিল আমার, এত সুন্দর সুন্দর বেতের জিনিস পাওয়া যায়। কিন্তু একটাই প্রবলেম, ওরা দাম কমায় না, আপনার যা দাম বলে তাই নিতে হবে। আসলে সব কিছুরই তো খরচ বেড়ে গিয়েছে, যার কারণে দেখা যায় ওদেরও পোষায় না, যার কারণে ওরাও দাম কমাতে পারে না। তো আমি কিছু নিতে চেয়েছিলাম, পরে আবার রেখে দিয়েছি, নেই ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে নিব। খুব সুন্দর সুন্দর ঝুড়ি ছিল, আমার খুবই ভালো লাগছিল ঝুড়িগুলো দেখে। এত কালারফুল ছিল ঝুড়িগুলো, খুবই সুন্দর। অনেকে আসে এখান থেকে নিয়ে যায়। মাছের ধরারও কিছু জিনিস ছিল, ঝাড়ু ছিল। আর সামনে আরও কিছু স্টল আছে, ওই স্টলও একই ধরনের জিনিসই পাওয়া যায়। দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে যে আসলে গ্রামের যে একটা টেস্ট সেটা পাচ্ছিলাম। তো সামনে এগোতে থাকি, দেখি যে আরও কিছু বিক্রি করতেছে চাচামো, তারপরে হচ্ছে খেজুর গুড়, আখের গুড়, এগুলো।
যেহেতু বাসায় ছিল সেজন্য আমি আর গুড় নেইনি। দেখি নেক্সট টাইম যদি কখনো যাই পেলে নিয়ে আসবো। আর এখানে এক চাচা পেঁয়াজও বিক্রি করছিল, অনেক ছোট ছোট পেঁয়াজও আর বেগুনি, ছোলার ডাল এগুলোও বিক্রি করছিল। সামনে অনেক ধরনের এই যে মশলা ছিল, আমিও কিছু মশলা নিয়েছি। আর আমার শাশুড়ি ঘুরে ঘুরে দেখছে কি কেনা যায়। এখানে বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়। মশলাগুলো দেখে মনে হচ্ছিল ভালো ফ্রেশ। এই যে দেখেন মুরালি, বিভিন্ন ধরনের মুরালি পাওয়া যায়। তো কিনতে চাচ্ছিলাম, পরে আমার হাজবেন্ড বলল যে না এখন কেনা দরকার নেই, পরে কিনবে। আসলে যা দেখি তাই কিনতে মন চায়। দেখেন অনেকটুকুই শেষ হয়ে গেছে, সবাই কেনাকাটা করছে এখানে এসে। তো সামনে কিছু পানের দোকান ছিল, আমার শাশুড়ি কিছু পান কিনছিল, আর হচ্ছে জর্দা সুপারি এগুলোও কেনাকাটা করা হয়েছিল। চাচা বলতেছিল এগুলো নাকি দেশি পান। আর এখান থেকে আমি কিছু মরিচ কিনেছিলাম চাচার দোকান থেকে, আর হচ্ছে মেথি কিনেছিলাম। আর সামনে এগোতে যাই, এগোয়ে দেখি যে আরও কিছু স্টল আছে। এই যে মরিচগুলো কিন্তু খুবই ভালো ছিল, 350 করে বলতেছিল আর 450 করে। ঝালটা 450, আর ঝাল যেটা কম সেটা 350 ছিল। এই যে এখানেও কিছু দোকান ছিল, ওই যে এইসব মুরালির, আর কিছু শুটকির দোকান ছিল, আর কিছু বিস্কিট টিস্কিট এইসবের দোকান ছিল। যারা আশেপাশে গ্রামে ছোট ছোট টঙের দোকান আছে যারা, তারা এখান থেকে সেসব জিনিসপত্র পাইকারি দরে নিয়ে যান বিক্রি করার জন্য। বাচ্চাদের অনেক ধরনের খাবার আইটেম ছিল। তো আপনারা যারা আসতে চান অবশ্যই শনিবারে আসবেন, শনিবারেই হাটটা বসে, এছাড়া অন্যদিন এই হাট বসে না। এই হাটে আমি মাছ মুরগি তেমন দেখি নেই, শুধুমাত্র এইসব শুকনা খাবারই বেশি দেখেছি। আর যদি গ্রামীণ পরিবেশে একটু ঘুরতে চান তাহলে আমি মনে করি খারাপ না, আপনারা চলে আসতে পারেন। এখানে অনেক ধরনের জিনিস আছে আপনারা দেখতে পারবেন, এবং গ্রামে একটু হাঁটাহাঁটি করতে পারবেন, চাইলে নৌকা নিয়েও ঘুরতে পারবেন। তো চলে আসবেন। এটা হচ্ছে খিলগাঁও আন্ডারেই পড়েছে। আর আফতাবনগর যে ব্রিজটা মেরাদিয়া থেকে, সেখান থেকে পার হলেই যে কোনো অটোকে বললেই আপনাদেরকে কায়েতপাড়া নিয়ে যাবে। 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা কায়েতপাড়া চলে যেতে পারবেন। এই যে এখান থেকে সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে ওই পারে, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন নৌকা নিয়ে। তো আমাদের যেহেতু বাচ্চারা চাচ্ছিল না তাই আমরা নৌকা নিইনি। তো নেক্সট টাইম যদি আসি বর্ষাকালে ইনশাল্লাহ আমরা ঘুরবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদেরকে। আর কি ধরনের ব্লগ চান আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।